গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমিও একটু ভালো আছি। আজকে হচ্ছে ডে 11, বাট আজকে 13 তারিখ। এটা 13 তারিখের ভিডিও, মানে শুক্রবারের। আমি সকালে যথারীতি জল আর চা খেয়ে নিয়েছি, কিন্তু খুব ডিস্টার্ব হয়ে আছি গো। কেন জানি না, মনে হচ্ছে আমি ওয়েট লস করতে পারছি না, বোধ হয়। এটা বারবারই মনে হচ্ছে। বাদ দাও, নিশ্চয়ই হবে আস্তে আস্তে। আজকে ব্রেকফাস্টে নিয়েছিলাম আপেল আর খেজুর। আর আজকে না রান্নাঘরে মাম্মাম ঢুকেছে রান্না করতে, তাই আজকে মাম্মামই ভয়েস ওভারটা দেবে, ও কীভাবে রেসিপিটা প্রথমে আমি বানাবো পেপার পোলাও। তার জন্য কড়াইতে আমি অনেকটা করে ঘি নিয়েছি, যেহেতু রাইসটাতে টেস্টটা ঘিয়েরই থাকবে। তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, দিয়ে ভালো করে নেড়ে নেব। একটু নেড়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ দেব। পেঁয়াজটাকেও ভালো করে নেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হচ্ছে। পেঁয়াজটাকে নেড়ে নিয়ে ওর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো। সেটাকেও ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হচ্ছে। তারপর এর মধ্যে মেপে জল দেব, যতটা চাল তার ডবল জল। তো এবার তার মধ্যে আমি চালটা মেপে দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুন দেব। আর বেশ অনেকটাই গোলমরিচ দেব, যেহেতু এটা পেপার পোলাও তাই মরিচের টেস্টটা আসা দরকার। এরপর এর মধ্যে আমি কিছুটা লেবুর রস দিয়ে দেবো। তারপর চাপা দিয়ে রাইসটাকে হতে দেবো। পাশে আমি বসিয়ে নিয়েছি চিকেন কারি বানানোর জন্য কড়াই। তার মধ্যে আমি সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে সর্ষে দিয়েছি, জিরে, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। তার মধ্যে আমি আবার ভালো করে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে নিলাম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। তারপরে কাশ্মীরি চিলি পাউডার, নুন, দই দিয়ে ম্যারিনেট করা চিকেন রাখা ছিল, ওই চিকেনটাকে আমি দিয়ে দিলাম। তার মধ্যে নুন দিলাম। একটু নেড়ে নিলাম যাতে নুনটা মিশে যায়। চিকেনটা জল ছাড়তে শুরু করলে ওর মধ্যে ফ্যাটানো দই দিয়ে দেবো। ওটাকে ভালো করে নেড়ে নেব। চাপা দিয়ে রেখে দেবো 10-15 মিনিট। রাইস রেডি হয়ে গেছে, খুব ঝুড়ো ঝুড়ো হয়েছে, সুন্দর হয়েছে।
ও আবার সুন্দর করে রাইসটা তুলেও দিয়েছে জায়গাতে, আবার চাপা ঢাকা দিয়ে রেখেছে। যাক, আমি এর মধ্যে একটু বেরিয়েছিলাম আইব্রো করতে, বেশি দূর যাইনি, সিথির মোড় গেছিলাম। আইব্রো করে হাঁটতে হাঁটতে সিথির মোড় এলাম, এসে একটা অটো পেয়ে গেছি, অটোতে উঠে পড়েছি, টুক করে বাড়ি চলে এসেছি। আমারই এখনও ভুলভাল হয় কত কিছু, আর আমার মেয়ে আজকে নতুন করে ভয়েস ওভার দিয়েছে, ভুল ত্রুটি ক্ষমা করো। আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম, নিয়ে আমি আগে লাঞ্চটা সেরে নেবো। মাম্মাম কখন খাবে আমি জানি না, ওর চিকেনটা এখনও বাকি আছে। আর আজকে লাঞ্চে আমার মেনু ছিল ভাত, ঢেঁড়স সিদ্ধ, শাক ভাজা, স্যালাড, একটা পাবদা মাছ, আর মাম্মাম যে রাইসটা বানিয়েছিল ওটা 1 চামচ নিয়েছিলাম, আর 1 বাটি ডাল খেয়েছি। এটা মাম্মাম বানিয়েছে, ঠিক 1 চামচই আমি নিয়েছিলাম টেস্ট করার জন্য কেমন হয়েছে। খুব ভালো খেতে হয়েছিল, চিকেনটাও খুব টেস্টি হয়েছিল। এদিকে ওর চিকেনটাও হয়ে গেছে, ও চিকেনটা নামিয়ে নিল, চিকেনটাও গুছিয়ে ও তুলে নিয়েছে। আমি চিকেনের ঝোলটা টেস্ট করেছিলাম, খুব ভালো খেতে হয়েছে, রঙটাও খুব সুন্দর হয়েছে। তোমরা রেসিপিটা ট্রাই করতে পারো। আমি চিকেনটা ও রেখে দিয়েছে চাপা দিয়ে, আর আমি খাওয়া দাওয়া সেরে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, যেগুলো আয়রন করার করলাম। অনেকটা টাইম চলে যায় গো আয়রন করতে করতে। তারপরে সব দিদি জায়গায় তুলে দিল, দিদি সব সোজা করে দিচ্ছিল জামাগুলো, উল্টো করে মেলা হয় তো রোদে, তাই দিদি তাড়াতাড়ি সোজা করে দিচ্ছিল আর আমি ভাঁজ করছিলাম। যেটা ঘরে পরার জামা, মামামের কলেজে পরার জামা, মামামের যোগায় যাওয়ার জামা, সব আলাদা আলাদা করতে হয়, আর ভালো জামাগুলো আয়রন করে রাখি। একেবারেই নিয়ে বসেছিলাম করতে, আয়রন করতে করতে দিদি চা নিয়ে এসেছিল। আজকে আমি ওই লিকার চা নিয়েছিলাম, আর নিয়েছিলাম ওই চিড়ে ভাজা বাদাম আর ছোলা, আর কিছু নেইনি গো। চাটা খেয়ে আমি রেডি হয়ে নিলাম কাজে যাওয়ার জন্য। আর আজকে আমি এই শাড়িটা পরেছিলাম, কেমন লাগছে আমাকে বলো তো। চলো আমি বেরিয়ে যাই কাজে। আর আজকে রাতের ডিনারে ছিল চিকেন অ্যান্ড ভেজিটেবলস, আর কিচ্ছু না। দেখো ভেজিটেবলসের মধ্যে অনেক কিছু ছিল, মাশরুম, বিনস, গাজর, কর্ন, পেঁয়াজ, কড়াইশুঁটি, অনেক কিছু ছিল, আর চিকেন। আজকের জন্য এইটুকু, কালকে আবার দেখা হবে। টাটা, গুড নাইট।